একটা প্রকল্পের একটা স্থায়িত্ব থাকে, তারপরে সেটা শেষ হয়ে যায়। কিন্তু আমি সবসময় একটা আহ্বান জানাই আমাদের নারী মা বোনদের, যে আপনারা সবাই নিজেদের মধ্যে নিজেরা যুক্ত থাকবেন, তাহলে আপনাদের শক্তিটা অনেক বেশি সুদৃঢ় হবে। মেম্বাররা যদি নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখেন এবং প্রতিটা ইউনিয়নের 3 জন নারী মেম্বার যারা সরাসরি নির্বাচিত, তারা যদি সবসময় নিজেদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখেন, নিজেদের মধ্যকার ঐক্যটা বজায় রাখেন, নিজেরা স্থির করেন যে আমরা আমাদের এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে আমরা কি কি কাজে নেতৃত্ব দেব, কিভাবে আমরা আমাদের দায়িত্বগুলো করব, তাহলে আপনাদের এই সমন্বিত যে অবস্থান এবং উদ্যোগ, সেটা কিন্তু আপনাদের পুরুষ মেম্বারদের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ প্রাধান্য সহকারে আপনারা বিস্তার করতে পারবেন, যেটা হয়তো একজন একক মেম্বারের তুলনায় অনেক বেশি প্রভাব রাখতে পারবেন। ঠিক তেমনিভাবে একটা উপজেলায় ধরেন, যেমন আমার নির্বাচনী এলাকা 24 রংপুর 6 পীরগঞ্জ, সেখানে আমাদের 15টি ইউনিয়ন আছে। তাহলে আমার 15টা ইউনিয়নে 3 জন করে প্রতি ইউনিয়নে যদি নারী মেম্বার থাকে, আমার 45 জন নারী সদস্য আছে। আর পৌরসভা একটি, সেখানে আরও 3 জন থাকলে 48 জন। এই 48 জনের যদি একটা নিজেদের মধ্যকার একটা নেটওয়ার্ক থাকে, তাহলে অনেক কাজ আপনারা ইউনিয়নে অনেক সুন্দরভাবে করতে পারবেন। এবং এই যে মানে আপনাদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করা বা আপনাদেরকে কর্নার করে রাখা বা আপনাদের যে আসল যে ভূমিকা সেটা রাখতে দেওয়ার পথে যে প্রতিবন্ধকতাগুলো, সেগুলো আপনারা সহজেই দূর করতে পারবেন। কাজে আমি মনে করি যে সেই দিক থেকেও এই নেটওয়ার্কের অনেক গুরুত্ব রয়েছে। এবং আমরা যে ভিডিও দেখেছি সেখানে দেখেছি যে অপরাজিতা নেটওয়ার্ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আমাদের নারী সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে তারা ব্যাপক অবদান রেখেছেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, তা বাংলাদেশকে বিশ্বে একটি নারী ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে।